বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গিয়েছে, বাইতুল মোকাররমের খতিবও পালিয়ে গিয়েছে। শুধু প্রধানমন্ত্রী একলা পালিয়ে যান নাই, অপরাধীরা পালিয়ে গিয়েছে। 2006 সালের 28 অক্টোবর ঘোষণা দিয়ে সারা বাংলাদেশ থেকে লগি বইটার সন্ত্রাসীদেরকে এনে রাজপথে পিটিয়ে মানুষকে হত্যা করেছে। তাদের এই টার্গেট ছিল হত্যার রাজনীতি, এবং এই হত্যাকাণ্ডের পর ক্ষমতায় এসে তারা এক এক করে অপকর্ম করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা 14 সালে ভোট দিতে পারিনি, 151 জন এমপি প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছে। 2018 সালে রাতেই ভোট শেষ হয়ে গিয়েছে, দিনের ভোট। 24 সালে দামি ক্যান্ডিডেট দিয়ে তার ইলেকশন করেছে। শুধু তাই না, আমার অর্থনীতি ধ্বংস করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গিয়েছে, বাইতুল মোকাররমের খতিবও পালিয়ে গিয়েছে। শুধু প্রধানমন্ত্রী একলা পালিয়ে যান নাই, অপরাধীরা পালিয়ে গিয়েছে। আমার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা দেশকে গড়তে চাই। আপনারা বিভিন্ন ক্ষমতা দেখেছেন, জামাত ইসলামীকে ক্ষমতা দেখার সুযোগ হয়নি। আমার আপিল থাকবে, আমার আবেদন থাকবে, আপনারা জামাতকে আগামী নির্বাচনে একবার ক্ষমতার সুযোগ দেন। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান আপনাদেরকে সাথে নিয়ে করব, দেশকে সোনার বাংলাদেশে পরিণত করব। ইসলাম মানুষের 5টি মৌলিক অধিকার দিয়েছে: ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কোন সরকার নিশ্চিত করতে পারে নাই। আমরা যদি আপনাদের দোয়ায়, ভালোবাসায়, সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা এই মৌলিক প্রয়োজনগুলি পূরণ করবো ইনশাআল্লাহ। আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।